প্রথমে সকল ফলোয়ার্সকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা যে যেখান থেকে দেখছো আমার প্রোফাইল ভিউয়ার্স এবং আমার ইউটিউব চ্যানেল দি নলেজ হাব ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, শিক্ষার উপরে আজকের টপিকটা হচ্ছে অ্যাবাউট সেন্টেন্স অ্যান্ড ইটস পার্টস, বাক্য এবং তার অংশ। বাক্য কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সেন্টেন্স অ্যান্ড ইটস পার্টস, বাক্যের সংজ্ঞা কি এবং এর অংশগুলো কি কি, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজিকে শিখতে চাই, বিশেষ করে ইংরেজিতে স্পিক করার জন্য প্রথম থেকে শিখতে হবে, বাক্য থেকে শিখতে হবে। আমি যদি বাক্যকে ঠিকঠাক রপ্ত করতে না পারি এবং সেই বাক্যের কয়টা অংশ, সেই অংশ সম্পর্কে যদি আমার সম্যক জ্ঞান না থাকে, তাহলে কি হবে? আমি যখন ইংরেজিতে স্পিক করব তখন আমাকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। আর যাতে ফলোয়ার্স তোমরা এই সমস্যার সম্মুখীন না হও, তার জন্যই আজকের এই আমার ভিডিও, আজকের এই লাইভ স্ট্রিমিং, যার বিষয় হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ইটস পার্টস। এবার আলোচনায় যাওয়া যাক। তাহলে সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যাকে বাংলাতে বলা হচ্ছে বাক্য। এই বাক্য বলতে আমরা কি বুঝি? বাক্য বলতে আমরা জেনারেল সেন্সে যেটা বুঝি সেটা কি? সেটা হচ্ছে a sentence is a group of words having a definite meaning. এর অর্থটা কি? একটা বাক্য হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি এবং যার একটা অর্থ আছে, স্পেসিফিক মিনিং আছে, তাকে আমরা বাক্য বলছি, সেন্টেন্স বলছি। তাহলে সেন্টেন্স হওয়ার জন্য কি কন্ডিশন দরকার? আমরা সেটাকে সেন্টেন্স বলবো, যেটা অবশ্যই এ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা শব্দের সমষ্টি হবে, আর কি হবে? তার একটা নির্দিষ্ট অর্থ থাকবে, তবে তাকে আমরা কি বলবো? বাক্য বলবো। তাহলে বাক্য কি? নিটলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স? সো এ সেন্টেন্স is nothing but a group of words having a definite meaning, that is called sentence. For example, Simran is singing a song. Simran গান করছে, এটা একটা বাক্য। Simran is singing a song, full stop, এটা একটা বাক্য, বা এটা বাক্য নয়। চলো বিশ্লেষণ করা যাক। সংজ্ঞাতে আমরা কি পেলাম একটু আগেই? একটা বাক্য হতে গেলে কি এলিজিবিলিটি দরকার? একটা বাক্য হতে গেলে যে ক্রাইটেরিয়া দরকার, নাম্বার 1, a sentence must be a group of words. Number 2, a sentence must carry a definite meaning. এই যে দুটো ক্রাইটেরিয়া, একটা বাক্য হতে গেলে কয়েকটা শব্দের সমষ্টি হতে হবে, এটা প্রথম ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া কি? 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে তাকে একটা নির্দিষ্ট অর্থ বহন করতে হবে। As for example, Simran is singing a song. Simran গান করছে,
এখন বিশ্লেষণ করা যাক এটা বাক্য না বাক্য নয়। যদি বাক্য হয় তার সপক্ষে যুক্তি, আর যদি বাক্য না হয় তার সপক্ষে যুক্তি। তার আগে কি বললাম যে সেন্টেন্স ইজ নাথিং বাট এ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা বাক্য হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি, আর এই বাক্যের কিন্তু দুটো অংশ আছে। there are two parts of a sentence. একটা বাক্যের দুটো অংশ। সে দুটো অংশ কি? একটা হচ্ছে সাবজেক্ট, যাকে বাংলায় বলা হচ্ছে উদ্দেশ্য, আর একটা অংশ কি? প্রেডিকেট। প্রেডিকেট যার অর্থটা হচ্ছে বিধেয়। তাহলে বাক্যের দুটো অংশ, একটা সাবজেক্ট পোরশন আর একটা প্রেডিকেট পোরশন। এবার প্রশ্ন হচ্ছে এই যে বাক্যের দুটো অংশ, একটা সাবজেক্ট পোরশন আর একটা প্রেডিকেট পোরশন, এই দুটো পোরশনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে চিনব? চলো যাওয়া যাক আলোচনাতে কিভাবে চিনব। প্রথমে কি বলেছি? A sentence is a group of words having a definite meaning. আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছি, সিমরান ইজ সিঙ্গিং এ সং।